হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। স্বাগত জানাই আমার অ্যাকোয়াস্টার টটে। দেখি এবার তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে, আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নিই। কালেকটিভ রিডিং, সবার সঙ্গে সবটা মেসেজ নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যজনের ছেড়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারবে। ওকে, তো দেখি এবার আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, 5 অফ পেন্টিকেলস, 3 অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতিতে তোমার কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, তো সেই ক্ষয়ক্ষতির যে পরিমাণ, সেটা তুমি হয়তো সেটার জন্য তুমি একটু কষ্ট পাচ্ছিলে, যন্ত্রণা পাচ্ছিলে, বা আশা করছিলে যে কিছু লস হয়েছে, সেটা লসের এখানে সেখান থেকে কিছু আহ, পাওয়ার চেষ্টা করছিলে, বা সেই কেউ হয়তো তোমার টাকা কিছুটা ধার নিয়েছিল অসময়, তো সেইটার অপেক্ষা করছিলে যে কেউ টাকা ধার নিয়েছে, তো সেই টাকাটা হয়তো ফেরত দেবে, যোগাযোগ হয়তো করছো। কুইন অফ সোর্স, 7 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। 7 টাকা নিলে 3 টাকা হয়তো ফেরত দেবে, ফর এক্সাম্পল আমি বললাম। হুম আর এখানে একটু তোমাকে অপেক্ষা করতে হবে। সে মানুষটি 6 অফ কাপস, হ্যাংম্যান, 5 অফ কাপস, তার কিন্তু এখনো সেই পরিস্থিতি, সেই আহ দুঃসময় যেটা, সেটা কিন্তু এখনো কাটেনি। সুতরাং তার পক্ষে সবটুকু টাকা দেওয়া বা সবটুকু ফেরত দেওয়া, তার পক্ষেও একটু প্রবলেম আছে, তার পক্ষেও একটু কষ্টকর। ওকে, তো 5 অফ কাপস, তারও দুঃখ হচ্ছে তোমাকে ফেরত না দিতে পেরে, সেটা এখানে দেখাচ্ছে। হুম তো তার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো, এতটুকুই বলবো। আর এখানে যদি কোনো রকম ভাবে তোমার নিজস্ব লস হয়ে থাকে একটা সময়, এখানে কিন্তু সেই জায়গা থেকে কিছু পেপার ওয়ার্কস বা কিছু আম, কিছু মেসেজ আসতে পারে যে তোমার কিছু টাকা, যেখানে তুমি আহ 7 টাকা লাগিয়েছিলে, সেখানে বেশিরভাগটাই হয়তো লসে গেছে, 7 টাকা থেকে 5 টাকা হয়তো তুমি বাদ গেছে, সেখানে হয়তো 3 টাকা তুমি মিনিমাম কিছু হয়তো পেমেন্ট পেয়ে যাচ্ছ, মিনিমাম হয়তো কিছু তুমি রিটার্ন পেয়ে যাচ্ছ। সেটা তোমাকে হয়তো কষ্ট দিচ্ছে, সেখানে হয়তো তোমার মনে হচ্ছে কী বা পেলাম। তো আফসোস তোমার থাকবে যে তুমি যেই টাকাটা লাগিয়েছিলে সেই টাকাটা পুরোটা না, কোনো লাভ তো পেলেই না, যতটুকু পুঁজি লাগিয়েছিলে সেই পুঁজির থেকে মিনিমাম কিছু ফেরত হয়তো তুমি পেতে পারো। ওকে, এখানে তাই দেখাচ্ছে। আর যদি বলি যে আম, আহ, কোনো চাকরির কথা, যেখানে হয়তো তুমি যা পাচ্ছিলে তার থেকে উন্নতি করা যায়, তার থেকে ভালো উন্নততর কোনো ব্যবসা বা চাকরির দিকে তুমি এগোনোর চেষ্টা করছিলে, সেখানে কিন্তু ভুল করবে যদি তুমি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরির উদ্দেশ্যে যাও। এখানে তুমি হয়তো আশা করবে যে 5 টাকা আগে আমি পেতাম, সেখানে আমি 7 টাকা পাবো, সেই আশাতে তুমি হয়তো কোনো চাকরি তুমি ছাড়ছো, কিন্তু আফসোস তোমার থাকবে সেইখানে তুমি 5 টাকার জায়গায়, এখানে 7 টাকার জায়গায় তুমি 3 টাকা হয়তো পাবে। এই মুহূর্তে কোনো জব সুইচ করার চেষ্টা করো না, সেখানে কিন্তু লাভবান হবে না, সেখানে কিন্তু ক্ষতিই তোমার হতে পারে। ঠিক? তো এই হচ্ছে গিয়ে জেনারেল একটা এনার্জি। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার ক্ষেত্রে আগামীকালের কি এনার্জি আছে দেখে নাও, দেখিয়ে দাও। ওয়াও, এনচ্যান্টেড, কেউ তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত হতে পারে। তোমার তোমার সৌন্দর্য, তোমার আহ, রূপ, তোমার ফিজিক্যাল ফিটনেস তাকে কিন্তু ভীষণভাবে মোহিত করতে পারে। ডিভাইন টাইমিং, সঠিক সময়, একটা সঠিক সময় কিন্তু তোমার জীবনে হুম কেউ আসছে, যে আর কি তোমাকে মন্ত্রমুগ্ধ করতে পারে। ইয়েস, নিউ বিগিনিং, নতুন করে তোমার জীবনে শুরু হতে চলেছে। এই স্বপ্নের মানুষটিকে তুমি হয়তো পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছো। ব্যালেন্স, দেখো, এই নিউ বিগিনিং, নতুন করে শুরু হতে চলেছে যেই সম্পর্ক বা সেই
এনার্জিটা, সেটা কিন্তু তোমার স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্নের মতন কোনো একটা সম্পর্ক তোমার জীবনে আসতে চলেছে। সেটাকে কিন্তু তোমাকে ভীষণভাবে ব্যালেন্স করে, ভীষণভাবে বুঝে, ভীষণভাবে স্থির হয়ে এগোনোর চেষ্টা করবে। প্লেফুলনেস, আনন্দ রাখার চেষ্টা করবে। এই মানুষটি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসবে, যেটা আমি বুঝতে পারছি। বেশ ভালোবাসবে, পিওরিটি রাখবে সম্পর্কের মধ্যে, শক্তি, সাহস, তার প্রতি একটা আনুগত্যতা রাখবে, এক্সপ্রেশন, মন খুলে কথা বলার চেষ্টা করবে। কিন্তু হ্যাঁ, যতটুকু বলার ততটুকুই বলো। মন খুলে বলতে গিয়ে কিন্তু অতীতের কিছু ঘটনা বলে ফেলো না, যেটা আর কি তোমার সম্পর্ককে এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। হ্যাঁ, কিন্তু ইনোসেন্স রাখার চেষ্টা করো। মানে এই সম্পর্কের মধ্যে, ইয়েস, ইউনিয়ন, ইনোসেন্স রাখলে এই সম্পর্কের যদি সরলতা রাখো, প্লেফুলনেস রাখো, একটা চনমনে ব্যাপার রাখো, তাহলেই কিন্তু ইউনিয়ন ডেফিনেটলি খুব তাড়াতাড়ি হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। দেখি গাইডেন্স কি আসে, গাইডেন্স কি দিচ্ছ এঞ্জেলস আগামী দিনে বা আগামীকালের জন্য, কি গাইডেন্স? নট ফর ইউ বিল্ডিং ব্লকস। হোয়াট? আচ্ছা, যেটা তোমার না সেটা তোমার জীবন থেকে চলে যাবে। যেই টাকাটা তুমি লাগিয়েছো বা যেই পরিস্থিতি তোমার জীবন থেকে চলে গেছে, যেই ক্ষয় ক্ষতিটা হয়েছে, সেটা তোমার জন্য ছিল না, সেটাকে বাদ দাও। ওকে, আর এগিয়ে যাও। যে তোমার দিকে আসছে, যেই যতটুকু তুমি তোমার জীবনে পাচ্ছ, সেটাকে নিয়ে গড়ে তোলার চেষ্টা করো। ওকে, আর কি? আর একটা দুটো কার্ড দাও, আগামী দিনের এনার্জি কি গাইডেন্স? দুটো কার্ডই দিয়েছে, ব্লেসড আর টু দ্য সি। যেইটুকু পাচ্ছ সেটাই ঈশ্বরের আশীর্বাদ হিসেবে স্বীকার করো, আর টু দ্য সি এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো হ্যাপি হ্যাপি আগামী দিনে তোমার জীবনে কিন্তু আরো আনন্দ আছে। সেটার জন্যে এই মুহূর্তে মনের যে ময়লা আছে সেটাকে পরিষ্কার করে দাও। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি। নমস্কার, শুভরাত্রি।